তো তাকে থাকলে চলবে না, আমার কথা জবাব দিতে হবে তোমাকে। ওই বলো। কি বলবো বলুন। আচ্ছা, তুমি আপনি আগে করছো কাকে? শুনলাম তুমি বিলাসের সঙ্গে আপনি আপনি করে কথা বলেছো, কেন? বলবো? কি বলবে? আচ্ছা, তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে? আচ্ছা বেশ, তো আমার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, তার জন্য তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো, সারাদিন বাড়িতে ফেরোনি, ঠিক আছে। ঝগড়া আমার সঙ্গে হয়েছে, অপরাধ নয় আমারই হয়েছে, কিন্তু ওরা তো তোমার কাছে কোনো অপরাধ করেনি, তুমি ওদের সঙ্গে ওরকম ব্যবহার করছো কেন? দেখুন, আমি যে কার সঙ্গে কি ব্যবহার করছি আমি নিজেই বুঝতে পারছি না। আমি তোমাকে এমন কিছু বলিনি যার জন্য তুমি এই ভেগ ধরেছো। তোমার পা ছুঁয়ে বলছি, আর কখনো তোমাকে আমি কোনো ব্যাপার নিয়ে বিরক্ত করবো না। আর দোহাই তোমার, তুমি সকলের সামনে আমাকে এলোমেলো কথা বলো না, কেমন? দেখো, বাবা এখানকার একজন নামকরা লোক ছিলেন, আর মান সম্মান আছে, তুমি এরকম করো না, কেমন? আর সত্যি যদি তুমি এরকম করো, তাহলে আজ রাত্রি আমি গলায় দড়ি দিয়ে মরবো। বলো করবে না? বলো না, বলো না গো। বুঝছো না কেন? আমার সঙ্গে একা ঘরে তুমি যা ইচ্ছে তাই বলো, অপমান করো, গালাগাল করো, আমি তোমার স্ত্রী, আমাকে সহ্য করতেই হবে। কিন্তু চাকর বাকরদের সামনে ওসব কি? আপনি আপকে বিয়ে করে নিন বলতে নেই, বলো না। কি বলবে না? বলো, বলবে না? বলো না গো, বলবে না? না। লক্ষ্মী ছেলে। আচ্ছা, কি করলে বলো দেখিনি? সারাদিন তুমি নিজেও খেলে না, আমাকেও খেতে দিলে না। না মানে আমি জানি তুমি ইচ্ছে করে করনি, এই তো। কিন্তু কেলেঙ্কারিটা তো হলো। কিঙ্করকে পাঠালাম, তুমি মারধর করে তাড়িয়ে দিলে। ভাগ্যিস বিলাস গেল, নইলে হয়তো রাত্রি না। কি তো দেখুন, না আমার মনে হচ্ছে এতটা না করলেই হতো না। যাকে যা হতো হয়েই গেছে। আর ঠিকই তো বাপু, দিন রাত মেয়েরা যদি পুরুষ মানুষের কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে, তাহলে কোনো পুরুষেরই মাথা ঠিক রাখতে পারে না। ঠিকই। তুমি বসো, আমি তোমার জন্য চা জল খাবার নিয়ে আসি, কেমন? উঠো না কিন্তু। নিয়ে ধর খাবারটা দিয়ে। হ্যাঁ। না রে বিলাস, তুই নিয়ে যা, আমার উপর মেজাজটা এখনো কেমন যেন। তুই নিয়ে যা, তাড়াতাড়ি যা। এই রূপো, একটা চা দাও নয়। এই কিঙ্কর, কিঙ্কর, শোন 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 শোন। কি কি ব্যাপার বলতো? সকালবেলা দেখা হলো, চিনতেই পারলি না? হ্যাঁ, এখন আবার দেখলো বড় কর্তা প্ল্যাটফর্মে বেঞ্চির ওপর শুয়ে আছে। তাই নাকি? হ্যাঁ, মেজাজটা খুব খারাপ বলে মনে হলো। ওর বাড়িতে বড্ড অশান্তি। কেন, কি নিয়ে? ওর মার সঙ্গে একটা হাঙ্গি বেঞ্চের উপর শুয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ। বাবু, বাবু, সারাদিন না খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তো। কোথায় দোতলার ওপর পালঙ্কে শোবে, তা নয় কেটো বেঞ্চের উপরে। কি বলে বরাত। বসো। তুমি বসো, আমি এবার দুটো মুখে দিয়ে আসি, কেমন? কি
পেট ভরলো? হ্যাঁ। না ভরে উপায় আছে? দিদি আজ নিজে বসে খাইয়েছে। এ কি সিগারেট খাচ্ছ যে? তোমার নস্যি কি হলো? নস্যি? জীবনে টানেনি। উঠ বাবা, এক বেলা দিদির চোখের আড়ালে গিয়ে দেখছি অনেক কিছু ধরেছো। ছেড়েছো খালি দিদিকে, তাই না? না, পান খাও। পান আমি খাই না। পান তুমি খাও না? না। রোজ ভাত খেয়ে উঠে পান তুমি খাও না? না। পান তুমি খাও না? না বলছি তো। তবে রে, আরে আরে আরে, পান আমি খাই না। জোর করে খেতে হবে। হ্যাঁ, জোর করে। এই তো গুড বয়। না এবার চলো, ওঠো। আবার কোথায়? আহা, কিচ্ছু জানে না, তোমাদের শোবার ঘরে। এ হে হে হে। গল্পটা দেখুন বেশ চলছিল। একটা রিকোয়েস্ট করব? করো। এমন সুন্দর একটা মিষ্টি গল্পকে আর দয়া করে শোবার ঘরে ঢোকাবেন না। ওমা, গল্প? দিদি তোমার সব কথা শুনে কি ভাববে বলো তো? না এসো। আরে ওদিকে চললে কোথায়? দেখো চিরদা, এমন একটা ভাব করছো যেন তুমি একজন পরপুরুষ। তোমাকে আমি জোর করে পরস্ত্রীর ঘরে ঢুকিয়ে দিচ্ছি, আর ঢং দেখে কাজ নেই। এসো। না না প্লিজ। হ্যাঁ, তুমি যে নতুন জামাইয়ের মতো লজ্জায় লাল হয়ে উঠছো গো। বাবা, ভগবান যখন দশচক্রে ভূত হন তখন তিনি নিজেই নিজেকে ভূত বলেন। ও বাবা, ও চিরদা, তোমার হলো কি গো? নস্যি ছেড়ে সিগারেট ধরলে, পান খাওয়া ছেড়ে দিলে, যে তুমি পাউন্ড শিলিং পেন্সের কথা ছাড়া বাজে কথা একদম বলতে না, সে তুমি কাব্য কথা বলছো? তুমি কি সে তুমি না, ছবি আজ নতুন নতুন লাগে, কি যেন স্বপ্ন মায়ায় দোলে মন দোদুল দোদুল